আজকাল অনেক কোম্পানি প্রসেসিং খাবারগুলো ওয়ান টাইম ফুড কন্টেইনারে সেল করে। এভাবে আমাদের কিচেনে নানা রকম ফুড কন্টেইনার বা বক্স জমা হয়ে যায়, যেগুলো আমরা নানা কাজে ব্যবহার করি অথবা ঝামেলা মনে করে ফেলে দিই। কিন্তু আমরা যদি একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করি, তাহলে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আপনি তৈরি করতে পারেন নান্দনিক কিছু। আজকে আমি আপনাদের সাথে সেই রকম কিছু ডিআইওয়াই শেয়ার করব। আসসালামুয়ালাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুরস ডিআইওয়াই অ্যান্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এগুলো ওয়ান টাইম নুডলসের বক্স। এগুলো দিয়ে আমি হ্যাঙ্গিং প্ল্যান্টার বানাবো। এটা শুনে ভিডিও এখানে স্কিপ করবেন না। সসের বোতল নিশ্চয়ই ফেলে দেন, সেটা দিয়েও একটা ক্রিয়েটিভ আইডিয়া দেখাবো। আমি এখানে নুডলসের খালি বক্স আর কিছু ম্যাক্রিম রশি নিয়েছি। বক্সের গায়ে ফুটো করার জন্য আমি নীল গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে ফুটো করে নিয়েছি। এই প্ল্যান্টারগুলোতে খুব বেশি পানি ড্রেন করা লাগে এমন কোনো গাছ আমি লাগাবো না। সাধারণত যে গাছগুলো কাটিং করার প্রয়োজন হয় এবং নতুন গাছ প্রপাগেটিং করি, আমি সেই গাছগুলো লাগানোর জন্য এই প্ল্যান্টারগুলো বানাচ্ছি। বাদবাকি প্রসেসটা ভীষণ ইজি, মুখে বর্ণনা করার কিছুই নেই, আপনারা দেখে নিলেই পারবেন। চলুন আজকে আমরা অন্য গল্প করি। আজকে আমি আপনাদের সাথে টাইম ম্যানেজমেন্ট নিয়ে গল্প করব। আজ থেকে চলুন দুটো অভ্যেস গড়ে তুলি। একটা হলো প্রতিদিন ঘুমানোর আগে পরবর্তী দিনে কি করবেন তার 3টা কাজের একটা প্ল্যানিং করে রাখুন। এজন্য আপনারা একটা নোটপ্যাড বা ডায়েরিও ব্যবহার করতে পারেন। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করুন, আপনি কোনো পেন্ডিং কাজ খুঁজেই পাবেন না। আর দ্বিতীয় যে কাজটা, সেটা খুব ছোট্ট একটা অভ্যেস। আপনি আপনার সন্তান এবং আপনার প্রিয়জনদের মধ্যেও এই অভ্যেসটা গড়ে তোলার চেষ্টা করুন। সেটা হলো প্রতিদিন ঘুম থেকে উঠে আগেই নিজের বিছানা নিজেই গোছান। খুব ছোট, খুব সামান্য একটা অভ্যেস, তাই না? আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, বড় বড় দার্শনিকরা শুধু এই বেড গোছানোর উপর মোটা মোটা বই লিখে গেছেন। বিশ্বাস হয়? তার মধ্যে সেরা একটা বই হলো উইলিয়াম ম্যাকরেভেনের লেখা বই। তিনি ছিলেন ইউএস নেভির অ্যাডমাইরাল। তার লেখা সেরা বইগুলোর মধ্যে একটা অন্যতম বই হচ্ছে মেক ইউর বেড। মজার ব্যাপার, তাই না? যদি কখনো সময় হয় তবে পড়ে নেবেন। লাইফটা একটু হলেও মোটিভেটেড হবে। ও, আরও একটা অভ্যাসের কথা না বললেই না, সেটা হলো ভয় পাওয়া। এটাও খুব মজার, তাই না? আমেরিকান মনোবিজ্ঞানী এবং বিখ্যাত লেখক নরম্যান ভিনসেন্ট, তিনি তার বিখ্যাত একটা বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ে লিখেছেন, ভয় কোনো রোগ না, এটা একটা অভ্যেস। তাই চলুন না, আজকে থেকে ভয় পাওয়ার অভ্যেসটাকে জীবন থেকে ডিলিট করে ফেলি। আর আপনার সময়কে কাজে লাগানোর জন্য আমি যেই দুটো অভ্যেসের কথা বলেছি, সেই দুটো অভ্যেসকে ফলো করি। আমার দৃঢ় বিশ্বাস আপনার বিজি লাইফটাকে অনেক বেশি ইজি করে দিবে। গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু অনেকটাই শেষ। নুডলসের বক্স দিয়ে আমি প্ল্যান্টারও বানিয়ে ফেলেছি, আবার সসের বোতল দিয়ে একটা ডিজাইনও শেয়ার করে ফেলেছি। চলুন সসের বোতল দিয়ে আপনাদের সাথে আরও একটা ডিজাইন শেয়ার করি। বিভিন্ন সময়ে ম্যাক্রিমের কাজ করতে গিয়ে ছোট ছোট কিছু ম্যাক্রিম পিস থেকে যায়, সেগুলো অনেক সময় আমরা ফেলেও দিই। সেই ছোট ছোট ম্যাক্রিম পিসগুলো দিয়ে আমি আরও একটা বোতল ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো।
আমি আমার প্ল্যান্টারগুলো হ্যাং করার জন্য গাছের কিছু শুকনো ডালপালা নিয়েছি। একটা পুরনো ছুরি দিয়ে আমি এই শুকনো ডালপালাগুলোকে ছেঁচে নিব। আপনারা ইচ্ছা করলে শার্প টুলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শার্প টুল দিয়ে করছি না, কারণ শার্প টুল দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে টেক্সচারটা খুব একটা ভালো আসে না। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব শার্প টুল দিয়ে করলে কেমন হবে। শার্প টুল ব্যবহারের সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ আসলেই এই টুলসগুলো ভীষণ শার্প। গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু শেষ। আশা করি আমার কথাগুলো শুনতে শুনতে আমার কাজগুলোও খেয়াল করেছেন। বর্ষার আকাশ মানেই নানা রং, নানা রূপ। আকাশের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমার কাজের ফাইনাল লুকটাও দেখে নিই। আশা করি ভিডিওটা এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।